হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলে বলি টলি। তো আজকে আমি একটা নতুন নিউজ নিয়ে এসেছি তোমাদের জন্য। সেই নিউজটা হচ্ছে ওয়ার টুকে নিয়ে। তো আজকে সকালবেলায় আমি তোমাদের বলেছিলাম যে হয়তো এই সপ্তাহের মধ্যে হয়তো ওয়ার 2 এর নতুন ট্রেলার আসতে চলেছে, যেটা অলরেডি সেন্ট্রাল বোর্ড থেকে সার্টিফাইড হয়ে গেছে, ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে। কেননা যখনই রিলিজ করা হয় তখন একটা সার্টিফিকেট নিতে হয়, যেমন বই রিলিজ করা হয় তখনও সার্টিফিকেট নিতে হয়, আর ট্রেলার রিলিজের সময় সেন্ট্রাল বোর্ড থেকে সার্টিফিকেট নিতে হয়। সেই সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে, তো ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে। তো এখন হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে হয়তো এই সপ্তাহের মধ্যে তোমাদের ওয়ার 2 এর যে ট্রেলার আছে, ট্রেলার দেখা যেতে পারে। তো আজকে সকালবেলায় ওয়াইরএফ নিজের অ্যাকাউন্ট থেকে, নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে পোস্ট করেছে যে 25 তারিখ, মানে আজকে হচ্ছে 22 তারিখ, 23, 24, 25, 25 তারিখে 25 তারিখে সকালবেলায় হয়তো 11টার সময় বেরোবে, কারণ ওয়াইরএফ 11টার সময় সব কিছু পাবলিশ করে। তো 11টার সময় ওয়াইরএফের ওয়ার 2 এর যে ট্রেলার রিলিজ করবে। ট্রেলারের লেন্থ হচ্ছে 2 মিনিট 39 সেকেন্ড। তো দেখার বিষয় এখন ট্রেলারে তারা কত কিছু চমক রেখেছে। ট্রেলার বেরোলে কতটা হাইপ বেরোবে সেটাই হচ্ছে এখন দেখার। সম্প্রতি সাইয়ারা বলেছে ওয়াইরএফের ব্যানার থেকে যে মুভিটা রিলিজ হয়েছে সেটা মোহিত সুরির একটা বই, বা আমরা জানি মোহিত সুরি, আশিকি 2, তারপর আরও অনেক অনেক ভালো ভালো মালাং বলে একটা ফিল্ম বেরিয়েছিল, সেই লাভ স্টোরি নিয়ে একটা অনেক ভালো ভালো মুভি বানায়। তো সাইয়ারাও এখন মার্কেটে খুব চলছে, বক্স অফিস পুরো কাঁপিয়ে দিচ্ছে। প্রথমে রেকর্ড ব্রেকিং একটা ওপেনিং নিয়েছে। তো সাইয়ারার জন্য এই ওয়ার 2 এর যে প্রমোশন, সেই প্রমোশনটা আটকে ছিল। সমস্ত কেননা ট্রেলার যদি এই সময় রিলিজ করা হতো তো সাইয়ারার যে ভাইবটা এখন রয়েছে মার্কেটে, সেই ভাইবটা হয়তো কমে যাওয়ার চান্স ছিল। কিন্তু ফাইনালি অনেক লেট হয়ে যাচ্ছে এখন। এই সময় এটাই সময় যে এখন ওয়ার 2 এর ট্রেলারটা লঞ্চ করা, নইলে এরপর অনেক দেরি হয়ে যাবে। কেননা এরপর অনেক গান আছে, 2-3টে গান আছে, সেই গানগুলো আসা বাকি আছে। তো ওয়াইআরএফ এখনও প্রমোশন বলতে গেলে শুরুই করেনি। এদিকে 22 তারিখ হয়ে গেল। তো এখন হচ্ছে এটাই হচ্ছে দেখার যে ট্রেলারে তারা কত কিছু চমক রেখেছে। আশা করছি খুব ভালোই অনেক কিছু লুকিয়ে রেখেছে ট্রেলারের মধ্যে, যেগুলো আমরা মুভিতে কিছু আভাস দেখতে পাবো। তো কিছু না কিছু তো প্ল্যান করেছে ওয়ারে, নইলে এত বড় একটা বিগ বাজেটের ছবি, এত মানে 2025 একটা অনেক বড় ছবি ওয়ার 2। তো ওয়ার 2 এর প্রমোশন এখনও শুরু করেনি। তো আদিত্য চোপড়া কিছু নতুন প্ল্যান করছে। তো আদিত্য চোপড়া হয়তো কন্টেন্টের উপর বিশ্বাস আছে যে, আর তার মধ্যে আয়ান মুখার্জির ডাইরেকশন, তো কিছু তো চমক থাকবেই। বই তো ভালো হবেই, এইটুকু একটা হয়তো কনফিডেন্স আছে আদিত্য চোপড়ার মধ্যে। এই জন্য সব কিছু প্রমোশনটা ধীরে সুস্থে করছেন। তো ফাইনালি 25 তারিখে আমরা দেখতে পাবো নতুন ট্রেলার ওয়ার 2 এর। তারপরে হয়তো তারপরের সপ্তাহের দিকে হয়তো গান, ফার্স্ট সং যেটা কায়রা আডবাণীর সঙ্গে যেটা আছে, তো সেই সংটা হয়তো বেরোতে পারে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড ওয়ার 2কে নিয়ে। তোমরা জানাও কমেন্টে যে তোমরা কতটা এক্সাইটেড ওয়ার 2কে নিয়ে। আর আমি তো আমি তো স্পেশালি ঋত্বিক ফ্যান। তো ঋত্বিকের যে লুকটা হবে, কিছু ভয়েসও হয়তো থাকবে। কেননা টিজারে আমরা সেরকম ঋত্বিকের কোনো ভয়েস পাইনি, কোনো ডায়লগ পাইনি। তো হয়তো ডায়লগ হয়তো দেখতে পাবো। আর জুনিয়র এনটিআরের একটা হয়তো ভালো একটা ট্রেলারে হয়তো ভালো একটা কোনো অ্যাকশন সিন হয়তো দেখতে পাবো। তো হোপ ফর দ্য বেস্ট। তো দেখা যাক এখন যখন যাবে 25 তারিখে ট্রেলার যখন রিলিজ হবে তখনই বোঝা যাবে যে ওয়ার 2 কত ভালো কন্টেন্ট নিয়ে আসছে আমাদের বক্স অফিস কাঁপাতে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ওয়ার 2 কোনো আপডেট নিয়ে। আর যদি তোমরা এরকম আপডেট পেতে চাও বাংলায়, তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর আমার সাথে জুড়ে থাকো। তো বাই বাই, টাটা।